আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৩ আসনটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখানে লড়াইটা হওয়ার কথা ছিল মূলত ধানের শীষ বনাম হাত পাখার, কিন্তু হঠাৎ করে পাল্টে গেছে মাঠের চিত্র। বিএনপি জোটের হেভিওয়েট প্রার্থী ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এই আসনে বিএনপি জোটের টিকিট পেলেও তার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিজ জোটের অভ্যন্তরীণ কোন্দল। অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে মাঠ চষে বেড়াচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক। বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়ন নিয়ে নুরুল হক নূর যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, ঠিক তখনই তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতা মামুন। দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে মামুনের নিজস্ব একটি শক্ত বলয় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মামুন নির্বাচনে অনড় থাকলে বিএনপির রিজার্ভ ভোটে বড় ধরনের ধস নামবে। নূরের ভোট ব্যাংকে সরাসরি ভাগ বসাবেন মামুন, যা শেষ পর্যন্ত নূরের বিজয়ের পথে বড় অন্তরায় হতে পারে। ঘরের শত্রু বিভীষণ হয়েই মামুন এখন নূরের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছেন। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে মুফতি আবু বকর সিদ্দিকের শিবিরে। ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি হাত পাখা প্রতীকে লড়লেও তার সমর্থনে একাট্টা হয়েছে পটুয়াখালীর ইসলামী দলগুলো। স্থানীয় সূত্র বলছে, মুফতি আবু বকরের জন্য একযোগে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম। এই তিনটি বড় ইসলামী শক্তির ভোট যখন একটি ব্যালট বাক্সে পড়বে, তখন অন্য প্রার্থীদের জামানত টেকা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। পটুয়াখালী ৩ আসনের সাধারণ ভোটার ও স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, ভোটের মাঠে মূল ফ্যাক্টর হতে যাচ্ছে ভোট ভাগাভাগি। বিএনপির ভোট যখন নূর এবং মামুনের মধ্যে ভাগ হয়ে যাবে, তখন ঐক্যবদ্ধ ইসলামী ভোটে চড়ে অনায়াসে বৈতরণী পার হতে পারেন মুফতি আবু বকর। সব মিলিয়ে নূরের জন্য এটি এখন অস্তিত্ব রক্ষার লড়াই, আর মুফতি আবু বকরের জন্য এটি সংসদ সদস্য হওয়ার সুবর্ণ সুযোগ। শেষ হাসি কে হাসবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।